আজকের সকালটা একটু অন্যরকম। সকালবেলা তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারিতে। সাফারির গাড়ি আমাদের হোটেল থেকে নিয়ে এসেছে বক্সার টাইগার রিজার্ভ জঙ্গলে। এই যে এই রাস্তাটা ধরেই আমাদেরকে সাফারি করতে যেতে হবে, আর পারমিশন করাতে হবে। এই যে এইখানটায় পারমিশন করাতে হবে, এই ঘরটাতে। আর তারপরেই আমরা বেরিয়ে পড়ব জঙ্গলের উদ্দেশ্যে। চলুন দেখি কি কি জীবজন্তু দেখা যায়। সকাল 6টা থেকে 8টা সাফারির টাইম। আরেকটা শিডিউল হচ্ছে দুপুর 2:30টা থেকে 4:30। সকালবেলা গুড মর্নিং জানাচ্ছি। আমরা সকালের টাইমটাই বেছে নিলাম। আমরা যেহেতু আজকেই মহাকাল ট্রেক করব, তাই ভাবলাম ওখানে যদি খানিকটা বেশি সময় কাটানো হয় তাহলে 2:30টার মধ্যে হোটেলে পৌঁছে আমরা সাফারিতে বেরোতে পারবো না। তাই সকালের শিডিউলটাই আমরা একবারে তৈরি হয়ে নিলাম। প্রচণ্ড কনকনে ঠান্ডা, পাতার মরমর শব্দ, শীতের যত জামা কাপড় আছে সবগুলোই যেন আমরা পরে নিয়েছি। একটা কথা বলে রাখি, এবছরের নতুন নিয়ম হচ্ছে বৃহস্পতিবার এই সাফারি বন্ধ থাকে, অর্থাৎ বাইরের কোনো গাড়ি জঙ্গলে প্রবেশ করতে দেয় না। ওই যে আগের দিন আপনাদের বলেছিলাম সরকারি বাস শুধু প্রবেশ করতে পারে। আর আগে মঙ্গলবার বন্ধ ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, ইনি হলেন আমাদের টিম লিডার। আমরা এখানে 13 জন বন্ধুরা এসেছি 3টে গাড়ি ভাড়া করে। এখানে গাড়ির শব্দটাই ওরা আস্তে আস্তে করে চালিয়ে যাচ্ছে বলে হচ্ছে, আর আমাদের কথা বলার সাউন্ড তেমন খুব একটা আসছে না। তার কারণ হচ্ছে ওরা বেশি মানুষের আওয়াজ পেলে জঙ্গল থেকে জীবজন্তু বেরোবে না। তাই সাফারির গাড়ি ধীর গতিতে এগিয়ে চলল। যদি ঠান্ডায় আপনাদের 2-4টে পশু পাখি দেখাতে পারি, মনে হয় না এত ঠান্ডায় ওরা আর বাইরে বেরোবে। তবু অপেক্ষা। 14টা ক্যামেরা অন, একটু যেন এদিক ওদিক না হয়। কোনো একটি জীবজন্তু থাকলেই যেন আমরা টুক করে ছবি তুলতে পারি। আজকাল এটা একটা ট্রেন্ড, সবার হাতে হাতে ফোন। তোমাকে কি মিষ্টি লাগছে গো, ব্লগের ক্যামেরা। ভারী মিষ্টি লাগছিল বন্ধুটি। কি খবর, কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। এক দারুণ অনুভূতি, খুব সুন্দর লাগছে। ঠান্ডা তোমাদের ভালো লাগছে? সামনে দুজন বসে আছো ফিল্মি স্টাইলে। এই যে ম্যাডাম, আপনার কি ভালো লাগবে? হেভি, আরে সিনেম্যাটিক ফিলিং। বাহ বাহ। চারিদিকে কুয়াশা ছিল, এখনো সূর্যর দেখা মেলেনি। তাই ঠান্ডায় বোধহয় পশু পাখিও একটু দেরি করে উঠবে। আমরাই বোধহয় খুব তাড়াতাড়ি চলে এসেছি। যাই হোক, দেখা না পেলে কি আর করা। কিন্তু প্রকৃতির এই মনোরম দৃশ্য, এই যে বিভিন্ন রকমের গাছপালা, শিশিরের টুক করে একটি ফোঁটা গায়ে পড়া, আর এই বড় বড় বিশাল গাছগুলো, এক অদ্ভুত অনুভূতি। শুকনো পাতার মরমর শব্দ। 3টি সাফারির গাড়ি এই চলে এসেছে একটু জলাশয়ের কাছে। আচ্ছা, আমাদের যিনি গাইড ছিলেন, প্রত্যেকটি গাড়িতে একজন করে গাইড থাকেন। তো গাইড দাদা বলছিলেন এই জলাশয়ে নাকি পশু পাখি জলপান করতে আসে।
সে হাতি বলুন, হরিণ বলুন, এখানে আমরা একটু অপেক্ষা করব। বাঘ বলুন, চিতাবাঘ, যাই হোক না কেন। আর এই জলটিতে নাকি লবণ দেয়া থাকে, সল্ট টেস্ট। কোনো পশু পাখি দেখতে না পাওয়ায় আমরা তাই জলাশয়ের কাছেই গাড়িটি দাঁড় করালো। যদি পশু পাখি দূর থেকে দেখা যেত তাহলে ওই দূরের রাস্তাটি দিয়ে গাড়ি আস্তে আস্তে চালিয়ে নিয়ে যেত। দেখতে না পেয়ে আমরা আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম, যদি আবার কিছু দেখা পাই। মাঝে মাঝে পাখির দু চারটে ডাক, বনমোরগ এগুলো দেখতে পাচ্ছিলাম। ঠান্ডা হাওয়ায় যেন মনে হচ্ছে দার্জিলিং এর ঠান্ডাও এখানে এসে জমেছে। শীতের এই হিমেল হাওয়া আর বন জঙ্গল পেরিয়ে সূর্যোদয়, এ যেন একটা অদ্ভুত প্রকৃতির মেলবন্ধন। ঘন ঠাসা জঙ্গলের ফাঁকা দিয়ে এক চিলতে আকাশ দেখা যাচ্ছে। এই যে, আর এইটি একটি চৌরাস্তা। চারদিকে এই চৌরাস্তাটা চলে গেছে, আমরা সোজা রাস্তা ধরে বেরিয়ে এলাম। আবার বোধহয় অন্য পাশ দিয়ে ওই রাস্তাটায় ঢুকবে। কারোরই মুখ ভালো করে দেখা যাচ্ছে না। টুপি, মাফলার, শীতে যেন আমরাই পুরো প্যাক হয়ে বসে আছি। তো পশু পাখি তো ঘুমোবেই। এই যে, এটি আরেকটি চৌরাস্তা। সত্যি কথা বলতে সাফারির গাড়ি কিংবা গাইড না থাকলে ভবঘুরের মতো এই জঙ্গলে ঘুরতে হবে। তবে আমাদের সবারই কিন্তু দারুণ লেগেছে। পশু পাখির দেখা নেই বটে, কিন্তু এই জার্নিটা কিন্তু বেশ আনন্দের। আপনারা জয়ন্তীতে এলে অবশ্যই এই সাফারিটা করবেন আপনাদের পছন্দের শিডিউলে। জঙ্গল থেকে আমরা বেরিয়ে দেখতে পেলাম সূর্যোদয়ের সোনালি আভা। তাই সাফারির গাড়ি জয়ন্তীর ওই শুকনো নদীতে খানিকক্ষণ দাঁড় করালো। এখানে নাকি এই জয়ন্তীর নদীতে মাঝে মাঝে হাতির দল পারাপার করে, এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যায় কিংবা জল খেতে আসে। ক্যামেরাবন্দি করতে পারিনি, দূর থেকে একটি ময়ূর দেখতে পাচ্ছিলাম আমরা। ময়ূরটি হেঁটে বেড়াচ্ছিল, যদিও গতকাল সন্ধেবেলাও আমরা দেখতে পেয়েছি, কিন্তু ওই যে এদের কাছে গেলেই এরা বুঝতে পারে, তাই আর ক্যামেরায় ভালো করে তোলা হয়নি। জয়ন্তীর বুক চেড়ে সাফারির গাড়ি চলল অন্য জঙ্গলের দিকে। অন্য জঙ্গলের দিকটা ঘুরে তারপর আমরা রওনা দেব আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর ওই যে পাহাড়ের বুক চিরে উঠেছে আজকের নতুন সকাল। কি অপূর্ব রূপ দেখুন, মনে হচ্ছে যেন রামধনু। অন্য জঙ্গল থেকে ঢোকার পরেই দেখতে পেলাম দুটি হরিণ জল খাচ্ছে।
অবশেষে অন্তত দুটো হরিণ দেখা গেল। আর দূর থেকে পথেও একটা হরিণ দেখতে পেয়েছিলাম বটে, কিন্তু আমাদেরকে দেখে ও জঙ্গলে ঢুকে গেছিল। আর এরা দুজন শীতের এই নরম রোদে বসে একটু আরামে জলপান করছে। আমাদের গার্ডদাদা বলেছিলেন এখানে নাকি নুন ছিটিয়ে দেওয়া হয়, তাই ওটাই বোধহয় শিশিরের সাথে ওরা চেটে চেটে খাচ্ছে। আমরা আস্তে আস্তে কথা বলছিলাম আর ক্যামেরাটা ধরে বসছিলাম যাতে ঠিকঠাক মতো ছবিটা আনতে পারি। কিন্তু ছিল কুয়াশাচ্ছন্ন সকাল, তাই পরিষ্কার আমার এই ক্যামেরায় ধরা পড়েনি। পেছন পেছন আমাদের অন্য গাড়িটিও এসে দাঁড়িয়েছে। আওয়াজ পেয়ে ওরা বোধহয় একটু সরে যাচ্ছে। চলুন তাহলে, অবশেষে দুটো হরিণ তো দেখা গেল। এই চলে এবার যাচ্ছে। রওনা দিলাম আমরা। দেখেছো যে গাড়ি দেখতে পেয়েছে, অর্থাৎ হোমস্টেতে। যেই গাড়ি দেখতে পেলো, বুঝলে, আওয়াজ পেলো, গিয়ে সেখানে সকালের টিফিন সেরে আমরা বেরিয়ে পড়ব মহাকালের উদ্দেশ্যে। টিফিনে দেওয়া হয়েছিল লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ। তো চলুন খেয়েও না যাক। আর খেতে খেতে জঙ্গল সাফারিটা দেখতে আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো টাটা, দেখা হবে কাল মহাকালে।